বাংলার শিক্ষা এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যার সম্মুখীন হয়েছেন, যার মধ্যে হয়তো এমন ঘটনা কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে। দেখা গেছে কোনো স্টুডেন্টের কোনো একটি নির্দিষ্ট সাবজেক্ট মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে আসছে না। এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন। যদি কোনো ক্ষেত্রে এমন হয়ে থাকে কোনো একটি স্টুডেন্টের বাংলা বা ইংলিশ আসছে না বা সংস্কৃত আসছে না, এই ধরনের সমস্যা হয়ে থাকলে জানবেন এটি ল্যাঙ্গুয়েজ সেটআপের প্রবলেম। আবার কোনো ক্ষেত্রে যদি নতুন কোনো স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে সেক্ষেত্রেও নতুন করে ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে হবে। আপনার বিদ্যালয়ের এসএমএস পোর্টালে এই ধরনের সমস্যা আছে কিনা দেখার জন্য এসএমএস পোর্টালে লগ ইন অ্যাজ স্কুল হিসাবে লগ ইন করতে হবে। এখানে স্কুল সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে ডাইস কোড দিতে হবে, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর এখানে দেখুন বিদ্যালয়ের ড্যাশবোর্ডে চলে এসেছি। এই ড্যাশবোর্ডের নিচের দিকে দেখুন ল্যাঙ্গুয়েজ সেটআপ স্ট্যাটাস। এখানে নিচের দিকে একটি অপশন আছে ক্লিক হেয়ার টু চেক। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনি এই অপশানে ক্লিক করে এখান থেকে স্ট্যাটাস পেয়ে যাবেন। যদি এমন কোনো স্টুডেন্ট আছে যাদের ল্যাঙ্গুয়েজ সেটআপ এখনও কমপ্লিট হয়নি, এই অপশানে ক্লিক করে সেই তথ্য পেয়ে যাবেন। এখানে এই অপশানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে একটি নতুন পেজ ওপেন হয়ে গেছে, যে পেজে দেখুন ল্যাঙ্গুয়েজ সেটআপ স্ট্যাটাস। যতজন ছাত্র বা ছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেটআপ হয়নি সেই সমস্ত ছাত্রছাত্রীর নাম এখানে পেয়ে যাবেন। ক্লাস 5 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত ছাত্র বা ছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেটআপ কমপ্লিট হয়নি তাদের নাম এখানে পাওয়া যাবে। এখানে সেই সমস্ত ছাত্র বা ছাত্রীর নাম দেখাচ্ছে যাদের ল্যাঙ্গুয়েজ সেটআপ আগে কমপ্লিট করা হয়নি। এই সব ছাত্রছাত্রীর ল্যাঙ্গুয়েজ সেটআপ কমপ্লিট করার জন্য আপনাকে ল্যাঙ্গুয়েজ সেটআপ পুনরায় করতে হবে। সেই জন্য প্রথমে কি করতে হবে, ল্যাঙ্গুয়েজ সেটআপ অপশানে আমরা ক্লিক করব, তারপর স্কুল ল্যাঙ্গুয়েজ। এখানে দেখুন ক্লাস ওয়াইজ ল্যাঙ্গুয়েজ সেটআপ, সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাকে প্রথমে মিডিয়াম সিলেক্ট করে নিতে হবে, তারপর এখানে ক্লাস। আপনি যে ক্লাসে ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে চান সেক্ষেত্রে আপনাকে সেই ক্লাসটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমি একটি ক্লাস সিলেক্ট করলাম। তবে আমি সাজেস্ট করব আপনারা আবার প্রত্যেকটি ক্লাসেরই ল্যাঙ্গুয়েজ সেটআপ করে নেবেন। এখানে আমি এরপর সার্চ অপশানে ক্লিক করব। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সেটআপের কাজ আমি আগে করেছিলাম, তারপরেও দেখা যাচ্ছে ক্লাস 8-এর ছেলে মেয়েদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে থার্ড ল্যাঙ্গুয়েজে মার্কস এন্ট্রি করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। সেই জন্য এই ল্যাঙ্গুয়েজ সেটআপ পুনরায় করতে হচ্ছে। এখানে সিলেক্ট করাই আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত। যদি অন্য কোনো সাবজেক্ট থাকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর নিচে সেভ অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করতে হবে। এখানে এই সেভ অপশানে ক্লিক করব, তাহলেই সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ সেটআপ পুনরায় হয়ে যাবে। এখানে দেখুন সেভড সাকসেসফুলি, অর্থাৎ ক্লাস 8-এর ল্যাঙ্গুয়েজ সেটআপ পুনরায় হয়ে গেল। এভাবে প্রত্যেকটি ক্লাসে ল্যাঙ্গুয়েজ সেটআপ আরেকবার করে নিতে হবে। প্রত্যেকটি ক্লাসে ল্যাঙ্গুয়েজ সেটআপ করে নেওয়ার পর আপনি যে লিস্ট পেয়েছিলেন সেই লিস্টটি সেখানে আর থাকবে না। এখানে আমি সমস্ত ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপটি কমপ্লিট করে নেব। এখানে আমি সমস্ত ক্লাসের জন্য ল্যাঙ্গুয়েজ সেটআপ আবার করে নিলাম। এরপর আমরা সেই লিস্ট আছে কিনা দেখার জন্য ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে এসেছি, এবার দেখে নেব সেই ল্যাঙ্গুয়েজ সেটআপের লিস্টটি আছে কিনা। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সেটআপ স্ট্যাটাস, এখানে নোট দেওয়া আছে, তারপর নিচে এই অপশানটি আছে ক্লিক হেয়ার টু চেক। এখানে দেখুন কোনো ছাত্রছাত্রীর নাম আর নেই, কারণ আমি পুনরায় সমস্ত ক্লাসের ল্যাঙ্গুয়েজ সেটআপ করে নিলাম। যেহেতু পুনরায় প্রত্যেকটি ক্লাসের জন্য ল্যাঙ্গুয়েজ সেটআপ করে নিলাম সেহেতু সেগুলো সব আপডেট হয়ে গেল এবং এখান থেকে সব নামগুলো চলে গেল, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সেটআপের কাজ আপনার কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারা দেখে নিন, যদি মার্কস এন্ট্রি করতে সমস্যা তৈরি হয়েছে সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ সেটআপ আরেকবার করে নিন। তাহলেই আপনি মার্কস এন্ট্রি করার সময় প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে প্রত্যেকটি ছাত্র বা ছাত্রীর নাম পেয়ে যাবেন এবং মার্কস এন্ট্রি করতে পারবেন। অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে, সেই জন্য এই সমস্যাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।